নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চার মা লক্ষ্মী আজ আমার সঙ্গে আসছেন খেলতে আজকের খেলা। আলাপ করব তাদের সঙ্গে, ডেকে নি, প্লিজ ওয়েলকাম। এবার সবার সঙ্গে একটু আলাপ করি। প্রথমে শিউলি, নমস্কার। নমস্কার দিদি, আমি উত্তর 24 পরগনার রাজারহাট নারায়ণপুর থেকে এসেছি। আমি একজন পেশায় ক্যাব ড্রাইভার। ক্যাব ড্রাইভার, হ্যাঁ। অ্যাপ ক্যাব চালাও? অ্যাপ ক্যাব চালাই। বাহ, ভেরি গুড। শারদা, নমস্কার সুদীপ্তা দি, আমি এসেছি যাদবপুর গড়ফা থেকে। আমি পেশায় একজন কিচেন চিমনি আর গ্যাস সার্ভিস করি। ওভেনও সার্ভিস করো, ওগুলোকে সব ঠিকঠাক করো? হ্যাঁ, কমার্শিয়াল ডোমেস্টিক সব করি আমি। বাহ 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 বাহ। কিন্তু শুনলেই মনে হয় না যে কোনো একজন পুরুষ আসছেন বেল বাজিয়ে ওটাই কাজটা মনে করে, করতে। মানে যখন কেউ ফোন করে আমাকে বলে দাদাকে একটু দেবেন, আমি বলছি কি দরকার বলুন, বলে গ্যাসের সার্ভিসিং করতে লাগবে। তখন আমি বলি দাদা নয় দিদি, আমি করি। হ্যাঁ, তখন বলছে আপনি exactly। করেন। যখন বাড়িতে কোনো কাস্টমারের বাড়িতে যখন যাই, মানে দেখে অবাক হয়ে যায়, দিদি আপনি এই কাজটা করছেন। মানে আমি তো ভাবলাম কোনো দাদা আসবে, আমি বলছি না দাদা নয় গ্যাস দিদি। ওভেনে রান্না করবে মেনলি মেয়েরা, আর সেটাকে সারাবে পুরুষরা। তাই না? যখন দিদি কোনো ওটা মহিলা হয়ে যায় না, সারাচ্ছে তখন জানলে? মানে ভাবে যে তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে যে Wow. তুমি একটা মেয়ে হয়ে এই লাইনে এসছো। ওয়াও, খুব ভালো, ফ্যান্টাস্টিক। বাসন্তী, নমস্কার সুদীপ্তা দি, আমি নরেন্দ্রপুর দক্ষিণ 24 পরগনা দিয়ে এসেছি। আমি শিয়ালদা রেলওয়ে স্টেশনে বাইরে হ্যান্ডিং মেশিনের টিকিট মাস্টারের কাজ করি। হ্যাঁ সেটা তো খুবই একটা প্রেস্টিজিয়াস হ্যাঁ, জব, সারাদিন খুবই প্যাসেঞ্জারের সাথে মারপিট দাঙ্গা আর ওই কাজ করতে করতেই আমার প্যাসেঞ্জার রেগে গেছে, প্যাসেঞ্জার তাড়ায় আছে, প্যাসেঞ্জার ক্ষুব্ধ, তাদেরকে ভীষণ। কেউ বলছে আমাকে লালগোলা দিন, আরেকজন বলছে ওকে দেবেন না, আমাকে দিন শান্তিপুর, আমি কিন্তু আগে যাব। আরেকজন বলছে না না আমি ডানকুনি, ওকে সরিয়ে দাও। মানে ওদের মধ্যে একটা দাঙ্গা, ওটা মানে কন্ট্রোল করতে যে কি দাঙ্গা কষ্ট। নাকি? রীতিমতো ওখানে ওরাই লড়াই লাগিয়ে দেয়। আর তোমাকে ঠান্ডা মাথায় সেটা আমাকে ঠান্ডা মাথায় দিতে হয়। ওকে আগেই দিই, মানে যে যার একটু তাড়া থাকে, কারণ ওকে দেখে বোঝা যায় যে ও যেতে চাইবে। ওদের কন্ট্রোল করাই আমার কাজ, চেষ্টা করি যতটা পারি। ঠান্ডা মাথার কাজ, দায়িত্বের কাজ। খুব। শম্পা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। আমি অনলাইন ডেলিভারি করি, পার্সেল ডেলিভারি Parcel করো delivery। বাড়ি বাড়ি গিয়ে? বাড়ি বাড়ি গিয়ে। তুমি কি সাইকেল চালিয়ে বা স্কুটি সাইকেল চালিয়ে 2023 থেকে সাইকেল চালিয়েই করতাম। এই গত 3 মাস হয়েছে স্টলমেন্টে, মানে সোনা গয়না বন্ধক দিয়ে একটা স্কুটার নিয়েছি। নাইস, স্কুটার চালিয়ে শম্পা যাচ্ছে অনলাইন ডেলিভারি করতে। ওয়াও, ফ্যান্টাস্টিক, সো এক্সাইটিং। তোমাদের চারজনকে দেখেই আমার নিজেরই মনে হচ্ছে আমি অনুপ্রাণিত হলাম অনেকটা। খেলা শুরু করে দিই, তারপর আরো গল্প করব। ফার্স্ট রাউন্ড শুরু করি। আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করব, তার আগে শিউলির কাছে আরেকবার আসি। তোমার তো খুবই এক্সাইটিং একটা কাজ, কবে থেকে শুরু করলে এই কাজ? আমি 2017 থেকে কাজ করছি। 2017-এর আগে যখন মানে আমি যখন শিখছিলাম সেই মানে আগে ড্রাইভিং ট্রেনিং? হ্যাঁ, আগে ট্রেনিং আমাকে নিতে হয়েছে। তখন বাড়িতে কেউ কিছু বলেনি মেয়ে আবার গাড়ি চালাবে? বাড়ির থেকে তো বেশি আশেপাশের লোক বলেছে না যে মেয়ে হয়ে গাড়ি চালাবে, এটা কোনো কথা হলো? বিয়ে করবে, সংসার করবে, রান্না করবে, বাসন ধোবে, সংসার করবে, বাচ্চা মানুষ করবে, মেয়ে আবার গাড়ি চালাবে? হ্যাঁ, এটাই মেয়েদের কাজ, এরকম বলেছে অনেকেই। মানে আমার মাকে বলেছে, আমার কানেও এসছে যে গাড়ি চালাচ্ছে না অন্য কিছু করছে। দুদিন পরেই সবটা জানা গেল। যখন আমি ফার্স্ট গাড়ি চালিয়ে আমার পাড়াতে যখন আসি, তখনও কেউ বিশ্বাস করেনি, ভেবেছে এমনি আমি মজা করে করছি বা কিছু, হয়তো টুকটাক আমি গাড়ি চালাতে শিখেছি। কিন্তু যখন নিউজ পেপারে ফার্স্ট টাইম আমার ছবি এলো, তখন সবাই বিশ্বাস করেছে, মানছে। যারা আমাকে খারাপ কথা বলেছে তারাও তখন আমায় ডেকে ভালো কথা বলেছে যে হ্যাঁ আমরা ভুল বুঝেছিলাম। কিন্তু কাউকে না জেনে না বুঝে তো ভুল কথা বলা উচিত নয় না। আমি না হয় মানে আমি স্ট্যান্ড দাঁড়িয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে। ডিসকারেজড হয়ে বন্ধ করে হ্যাঁ, দিতে অনেকে পারতো, তো নিরাশ হয়ে। সুসাইডও করে নেয়। তো কাউকে এমন কিছু বলো না যে তার জীবনে এগানোর জায়গাটায় সে পিছিয়ে যায়। আমি একটা মানে আমি বলবো ছোট্ট একটা আমার গাড়ি চালাতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে।
একদিন আমার কাছে বুকিং আসে বারুইপুর থেকে, উনি আসবে টালিগঞ্জ। তো আমি ওনাকে প্রথমে ফোন করে নিই, যে উনি বলল যে আপনি কি ওই কোম্পানি থেকে বলছেন? আমি বললাম যে হ্যাঁ বলছি। বলছে ঠিক আছে তাহলে আপনি চলে আসুন। উনি তখনও বুঝতে পারেনি যে মানে ড্রাইভার লেডি যাচ্ছে, হ্যাঁ, উনি ভেবেছে অফিস থেকে ফোন করেছে। ঠিক আছে, তো আমি যখন ওনার কাছে গেলাম, ওরা সবাই যখন গাড়ির কাছে এসছে, তো এসেই মানে এরকমভাবে প্রথমে আমাকে এমনভাবে দেখছে মনে হচ্ছে যে প্রথমবার দেখেছে। কিছু দেখেছে, বা আমি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসেছে, তো দেখছে এরকমভাবে বলছে মেয়ে গাড়ি চালাবে? না না যাবো না, রাস্তায় কিছু হয়ে যেতে পারে। তো আমি তখন বললাম আপনার যদি যাওয়ার ইচ্ছা না হয় তাহলে আপনি ক্যান্সেল করে দিন, আমি আপনাকে জোর করবো না যাওয়ার জন্য আমার সাথে। তো ওনার যে ছেলে ছিল উনি বলছে যে আবার ক্যান্সেল করবো, আসতে টাইম লাগবে, তুমি চলো ওনার সাথেই চলো, দেখা যাক না কি হয়। এরা কি দুজনে পুরুষ না মহিলা? না যে বলেছে আমাকে সে মহিলাই বলেছে, আর তার ছেলে বলছে তুমি চলো না ওনার সাথে। যখন ওনাকে আমি ওনার লোকেশনে পৌঁছে দিলাম, তখন আমাকে আশীর্বাদ দিচ্ছে, মা তুমি অনেক বড় হও। শিউলির গাড়ি চালানোর ভিডিও দেখাই একটু সবাইকে। क्या स्वैग है, ও বড় গাড়ি চালাও তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইওয়েতে যাচ্ছ রাতে হ্যাঁ, শিউলি? হ্যাঁ, ভেরি নাইস। জিও শিউলি, তোমার সাফল্যের রাস্তা এরকম মসৃণ হোক, সোজা হোক। থ্যাংক ইউ ম্যাম। তোমার বাড়িতে কে কে আছেন শিউলি? মা, বাবা, আমি, আমার দুটো ভাই আছে। মা গৃহবধূ? হ্যাঁ, আমার মা এসছে। কোথায়? ভাই এসছে। নমস্কার। আচ্ছা। আমার বান্ধবী এসেছে, ম্যাম আমার যে গাড়ির মানে অনার, আমি যার গাড়ি চালাই সেই কাকিমাও এসেছে। কোথায়? আচ্ছা নমস্কার। বাহ, তোমার বাবা কি করেন? পাইপ লাইনের কাজ করেন। পাইপ লাইন? হ্যাঁ হ্যাঁ, মানে প্লাম্বিং? plumber, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভাই কি করে? ভাইরা ছোট, পড়াশোনা করছে। দু ভাই ছোট? হ্যাঁ হ্যাঁ, দুজনেই পড়াশোনা? হ্যাঁ, এই যে ছোট ভাই। কোথায় ভাই? এই তো। ও নমস্কার, তুমি পড়াশোনা করছো? কি পড়ছো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ো? হ্যাঁ। ওকে। আর আরেক ভাই? আরেক ভাই ও কলেজে এবার যাবে। কলেজে পড়ে। আচ্ছা, তো তুমি একমাত্র, বাবা খানিকটা রোজগার করেন হ্যাঁ আর হ্যাঁ, তুমিও করো? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ির বড় তো দায়িত্বটা একটু বেশি আমার। তো মানে চেষ্টা করি হেল্প করার, নিজেরও কিছু টুকটাক থাকে তো পাশে দাঁড়ানোর চেষ্টা করি নিশ্চয়ই। একটু ভালো থাকার জন্য। নিশ্চয়ই। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে শিউলি? ম্যাম ইচ্ছা আছে 1 লাখ টাকা যদি আমি পাই, আর ওখানে আরও কিছু টাকা আমি গুছিয়ে নিজের একটা গাড়ি করব। তাহলে তোমার ম্যামের গাড়ির কি হবে? ভাবি না যে উনি আমার গাড়ির মালিক, আর উনি ভাবে না আমি ওনার ড্রাইভার। মানে আমি জানি ওটা আমার নিজের, উনি জানে আমি ওনার ঘরের মেয়ে। এক কাকিমার সাথে এরকম আমার সম্পর্ক তো আছে। কাকিমাও তোমাকে এনকারেজই করবেন আরো আরো যখনই আমি প্রতিষ্ঠিত মানে হতে। খবর পেয়েছি এখানে আমাকে আসতে হবে, আমার ফ্যামিলিতে অনেক কেউ আছে কিন্তু আমি তাদের কাউকে বলিনি। আমি আমার বান্ধবী যাকে সবসময় আমার সুখ দুঃখে পাই ওকে নিয়ে এসেছি, আর ওই কাকিমাকে নিয়ে বান্ধবী? এসেছি। হ্যাঁ। ওকে, নাইস। হোক গাড়ি শিউলি, হোক, এটা আরো মজার হবে, ব্যাপারটা Thank you. দারুণ হবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসে। শিউলি, তোমার 1 মিনিট সময় শুরু। এটা কিন্তু বড় নোট আছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন পরেরটাও বড়র দিকেই আছে, এটাও বড়র দিকেই। এটা ওর থেকে একটু ছোট, এটা বোধহয় আর একটু ছোট। আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা তো টানাতে কালকে সে নিশ্চয়। না ওদিকে না, পরপর যাও, পরপর যাও, এটা বাকি থেকে গেল। জীবন ভাঙা গড়া ভাঙতে গড়তে চলো, এইটা অনেক ছোট আছে, অনেকই ছোট। চলে যায় মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা, এটা ছোট কিন্তু মাঝারি টাইপ। আর শুনছি নতুন 1400 শিউলি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার মা শারদা, এই যে একটা আনইউজুয়াল কাজ, মানে একটা
কুকিং গ্যাস ওভেন সারানো বা চিমনি সারানো, এগুলো একেবারেই কোনো মহিলাকে দেখতে পাওয়া যায় না। তো এই কাজটা নেবার কথা ভাবলে কি করে, সাহসটা এলো কোথা থেকে? দিদি এটা ভাবি মানে ভেবেছিলাম বলতে কি, মানে আমি করতাম সেলাইয়ের কাজ, ওই ব্লাউজের হেম বা শাড়ির ফলস, এটা ঘরে বসে বসে করতাম। তো দেখলাম যে ওর বাবার একটু ইনকামটা কম। কার তো বাবা? মানে আমার হাজব্যান্ডের ইনকামটা নাম নেই? কম, স্বপন চৌধুরী। তাহলে ওর বাবা কি আবার? তো দেখলাম একটু ইনকামটা কম, তো তারপরে আমি ভাবলাম যে তাহলে আমি কিছু ইনকাম করি, তাহলে একটুখানি সুবিধা হবে, ছেলে বড় হচ্ছে, পড়াশোনার জন্য লাগবে, তো সেই জন্য একটু আমিও ইনকাম করতে শুরু করলাম ঘরে বসে বসে, কারণ আমারও ছোটোখাটো টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস লাগে। তো আমার বর হচ্ছে মানে কিছু এনে দিত না, কিছু বললে পরে চাইলে কিছু এনে দিত না, পয়সা নেই, এনে দিতে পারবো না। তো আমি কিছু দাবি করতাম না। কি কাজ করতেন উনি? ও প্লাম্বিংয়ের। প্লাম্বিং, হ্যাঁ। তখনও ওটাই করতেন? হ্যাঁ, তো আমাদের তো দেখাশোনা অসুবিধার করে বিয়ে মধ্যে হয়েছে, থাকতেন আমাদের না। দেখাশোনা করে বিয়ে হয়েছে। আমিও ছোট থেকে একটা বাড়িতে থেকে মানুষ হয়েছি, ওনারা আমাকে বিয়েটা দিয়েছে, বড় করেছে, সব কিছু করেছে। কোনো ওনারা আমার সঙ্গেই আছে, কিন্তু তোমার দাদা মা মারা বাবা? গেছে। আমার মা আছে আমার সঙ্গে, আমার ছেলেকে দেখাশোনা করে এখন। আমার হাজবেন্ডের সাথে এখন আর যোগাযোগ নেই, আগস্ট মাস থেকে আমরা সেপারেট থাকি। ও, তো ও হচ্ছে মানে কি বলবো দিদি, মানে আমি যা ইনকাম করতাম ও দেখতাম যে খুব মানে জেলাস ফিল করছে। তারপরে আমি যখন বাড়িতে বসে ভাবলাম যে কিছু একটা অন্য কাজ করব, তো তখন আমাদের যে ডেলিভারি ম্যান ছিল, তো উনি বললো যে এরকম একটা কাজ আছে, তুই করবি? আমি ঠিক আছে করবো। তো আমি যখন অফিসে জয়েন করলাম তখন বললো যে ডকুমেন্টস কী আছে? আর ডকুমেন্টস আধার কার্ড আর ভোটার কার্ড, আর তো কোনো ডকুমেন্টস নেই। বলে তোমার পড়াশোনার স্কুল সার্টিফিকেট বা কোনো কিছু? আমি বলছি দাদা আমি তো পড়াশোনা বেশি করিনি, সেই জন্য আমি স্কুল সার্টিফিকেট নেই আমার। তো বললো যে ঠিক আছে ওইগুলোই দাও। ওইগুলো জমা দিলাম। তো ওই যে স্যার নিয়ে গেছিলো অফিসে আমাকে, তো সেই স্যারের সাথে ঘুরে ঘুরে আমি কাজ করতাম আর ভিডিও বানাতাম। ভিডিওগুলো বাড়িতে এসে দেখতাম যে উনি কিভাবে কাজটা করছে, তো ওইগুলো দেখে দেখে আমি আরও শিখেছি। তো স্যারকে একদিন বললাম যে স্যার আমি করবো, বলছে হ্যাঁ করো। তো স্যার একদিন ছেড়ে দিল, আমি নিজে করলাম। পরে বলছে যে হ্যাঁ ঠিক আছে তুমি পারবে, তোমার দ্বারাই হবে। বাহ। তো তখন আমি ওই অফিসে গেলাম, জয়েন করলাম। তো বললো যে ঠিক আছে তাহলে আমাদের এখানে অফিসে থাক, কারণ আমাদের তো মেয়ে মেকানিক নেই, তো সেই জন্য আমাদের একটা মেয়ে মেকানিক দরকার। বাহ। তো ওখানে আমাকে পার্মানেন্ট করে নিল। তো আমি ওখানে থাকলাম। তারপরে তো আমার মাইনেটা একটু বাড়লো, কাজের একটু এটা বাড়লো। তো বর দেখি আরও হিংসা করছে, ও টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ করে দিল, মানে সংসারে টাকা পয়সা দিতই না। এবার ছেলেকে নিয়ে মাকে নিয়ে আমি মানে আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, তো মা আমার কাছে থাকতো। এবার যেহেতু বর বেরিয়ে যেত আমি বেরিয়ে যেতাম। বাবা ছোটবেলায় মারা গেছে, তো সেই জন্য মানে মাকে আমার কাছে রেখেছিলাম ছেলেকে দেখাশোনার জন্য, কারণ বড় বেরিয়ে যেত আমিও কাজে বেরিয়ে যেতাম। তো মা একটা চোখে দেখতে পায় না, মা আবার ওই মানে একটা চোখে দেখতে পায় না, তাও সব কিছু করে, মানে টোটাল ঘরের সব কাজ করে। তো দেখতাম আমরা যখন এখানে দাদার বাড়িতে ঘুরতে আসি, যেখানে আমি ছোটো থেকে মানুষ হয়েছি, সেখানে যখন ঘুরতে আসি তখন দেখি ও আলমারি থেকে ভেঙে আমার সোনার গয়না, আমার টাকা পয়সা যা ভান্ডারে জমিয়েছিলাম সেই টাকা পয়সা সব বের করে নিয়েছে। তো যখন আমি এসে দুদিন পরে আমি কিছু একটা দরকারে আমি আলমারিটা খুলেছি, তখন দেখছি আলমারির দরজাটা পুরো খুলে পড়ে যাচ্ছে। মাকে বলছে ও মা দরজা খুলে পড়ে যাচ্ছে। মা বলে দেখ তো। তারপরে ছেলে বলছে ও মা তোমার ভান্ডারটা পড়ে যাবে, তুমি ধরো। আমি ভান্ডারটা ধরতে গিয়ে তখন দেখছি খালি। তখন দেখছি যে আমার আলমারিতে টাকা পয়সা সব খুঁজছি, কারণ ওর অনেক দিন ধরেই এই জিনিসটা ছিল। আমার যে দানের জিনিসপত্র দিয়েছিল পিতলের, সেইগুলোও বিক্রি করে দিয়েছে 150 টাকা দিয়ে। 6টা বাটি গ্লাস সব মানে ভাঙাচোরার দোকানে 150 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। এবার ওটা জানতে পেরেছি আমি ঠিক তার পরের দিনে, যেদিন বিক্রি করেছে তার পরের দিনে। কারণ ওই যে ভাঙার যে বার্নারগুলো থাকতো গ্যাস সার্ভিসিংয়ের, কাস্টমাররা বলতো যে এগুলো তো আমাদের লাগবে না, তুমি নিয়ে যাও। তো ওইগুলো নিয়ে এসে আমি জমিয়ে রাখি, ওগুলো বিক্রি করে দিই। তো আমি ওই ব্যাগে ওরকম জমিয়ে রেখেছি। তো ওই ব্যাগটা যখন খুলেছি তখন দেখছি আমার দানের কোনো জিনিসপত্র কিছু নেই। তো আমি ওকে ধরছি, ও কিছুতে স্বীকার করছে না। তখন এবার একটু রাগে বলাতে করতে তখন ও স্বীকার করেছে। আবার সেই দোকানে গিয়ে আমি আবার 150 টাকা দিয়ে সব জিনিস ছাড়িয়ে নিয়ে আসলাম। কিন্তু সোনার জিনিসগুলো দিদি আর পাইনি আমি। সোনার জিনিস চুড়ি ছিল, কানের দুল ছিল, 6,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে সব। তারপর থেকে খুব কষ্ট হয়েছে, খুব করেছে। তো আমার যখন আমি 3 দিন 4 দিন ধরে খুঁজে পাইনি, তো তারপরে একদিন হঠাৎ করে রাস্তায় দেখতে পেয়ে আমি মাকে ফোন করি যে মা স্বপনকে দেখতে পেয়েছি, তুমি একটু আসো। তো মা তো গরমের সময় ছাতা নিয়ে গেছে যাতে দেখতে পায় না। তো ছাতাটা নিয়ে গিয়ে মা কী করেছে, ছাতাটা দিয়ে একটুখানি পায়ে মনে হয় মেরেছে, যে তো আমার মেয়ে এত কষ্ট করে ইনকাম করছে, তুই এগুলো কেন করছো, এই বলেছে। আর ওর দিদির মেয়ে ছিল রাস্তার ওপারে দাঁড়িয়ে, ও
ও দিদির মেয়ে ভিডিও করে সেটাকে থানায় জানিয়েছে। থানায় গিয়ে বলেছে যে এরকম আমার মামাকে ধরে রাস্তায় মেরেছে, এই করে আমাদের নামে কেস করে দিয়েছে। তখন আমাকে কী করতে, বেল করতে হবে, বেল না করলে তো আমার অ্যারেস্ট হয়ে যাব। তো সেই জন্য আমাদের অফিসে বলে, স্যারকে বলে টলে তারপরে ওই কেসটাকে অনেক কিছু করে করা হলো। বারুইপুরে গেছিলাম, বারুইপুরে কোর্টে গিয়ে আমরা কেসটাকে উইথড্র করলাম। তারপরে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিলাম চলে। এখন আমি আছি দিদি, আগস্ট মাস থেকে আমি যাদবপুরে যে দাদার বাড়িতে থাকতাম ওখানে পাশে আছি, একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে ছেলে মা আমি থাকি আর কোনো রকমে চালাই। এবার বলো যে এখন কি অবস্থা, লিগালি ডিভোর্স ফাইল করেছো? না, ডিভোর্স হয়নি দিদি। কেন? কারণ ডিভোর্স ফাইল করতে গেলে এখন টাকা পয়সা খরচা হবে শুনেছিলাম, ওই জন্য আর করিনি। তুমি দেখো, তোমার যদি রিকনসাইল করার ইচ্ছা থাকে ভালো, যদি সেটা না হয় তাহলে একটা আইনত ব্যবস্থা নিয়ে তোমার বাচ্চার ভবিষ্যতের জন্য সেটা বোধহয় জরুরি হবে। মানে আমরা দিদি এমন ছিলাম না যে একবেলা খেতেও পারতাম না। এক কাপ চা মা আর আমি ভাগ করে খেতাম, দুটো বিস্কুট মা একটা খেতাম আমি একটা খেতাম। মানে আমাদের গ্রাম শান্তিনিকেতনের বাড়ি, ওখান থেকে আমার মাসি আমাদের নিয়ে এসছে কলকাতায়। আজকের মানে বলতে গেলে এই মানে মাসির জন্যই আজকের এখানে আসা। তোমার বাড়ি থেকে কে এসছে আজকে? বাড়ি থেকে আমার মাসি। মাসি এসছে? ও নমস্কার। ওকে, আমার মাসি আর আমার ছেলে এসছে। কোথায় ছেলে? ও হাই, বাবা স্মার্ট কিড। কি নাম ওর? আয়ুষ চৌধুরী, আয়ুষ। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5, ভেরি গুড। কোন স্কুলে? এনকে পাল। এনকে পাল। হ্যাঁ। আচ্ছা, তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও সারদা, কি করবে? আমি আমার ছেলের পিছনে পড়াশোনার জন্য রাখতে চাই, কারণ আমি চাই যেটা আমি পড়াশোনা করতে পারিনি আমার ছেলে পড়াশোনা করবে। নিশ্চয়ই। এসো খেলে নিই আমরা ফার্স্ট রাউন্ডটা। 1 মিনিট সময় শুরু এখন। অনেক বড় বড় আছে এগুলো, এইটা ছোট, একদমই ছোট। এটাও বড়, অনেক বড়। না, এত ছোট বোধ হয় না। মামা তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, ছেলে বোধহয় অনেক ছোট। সব করে ছাপ মারো। সব কটা ছাপ মারো মা। বাহ, সব কটা ছাপ মারা হয়ে গেছে। হ্যাপি আয়ুষ, গুড। 1410 সারদা স্কোর, নাইস। এবার বাসন্তীর কাছে আসবো। সো কতদিন তোমার এই সার্ভিস লাইফ বাসন্তী? আমি এসছি 2019-এর এপ্রিলের মাঝামাঝি, ওখান দিয়েই করছি টানা। আগে গড়িয়া স্টেশনে ছিলাম, আচ্ছা। ওখান দিয়ে এখন শিয়ালদায় গেছি, 1.5 মাস হয়েছে। শিয়ালদা স্টেশনে তো চাপ প্রচুর বেশি কাজের। হ্যাঁ, বাসন্তীর কাজের ভিডিও দেখাই একটু সবাইকে। এটা কি কিয়স্কের সামনে? হ্যাঁ, ওই মেশিনগুলোতে স্ক্রিনের মধ্যে আমাকে Touch ও screen। যে যা বলবে, যে স্টেশন চাইবে ওখানে টাইপ করে তাকে দিতে হবে। ওর মধ্যে আমাকে টিকিটও সঠিক দিতে হবে, তার ক্যাশটাও দিতে হবে। অনেকে খুব গন্ডগোল করে, কেউ 20 টাকা দিয়ে বলে কি আমি 50 টাকা দিয়েছি, 200 টাকা দিয়ে বলে আমি 500 টাকা দিয়েছি। হায়, তারপরে ওর কথাটা মেনে নিয়ে আমি যদি ক্যাশটা ওকে দিয়ে দিই, পরে দেখি শর্টটা আমারই হলো। তোমার হিসাব মিলবে না। না, মেলে না। ঠিকই, ঠিকই। কোনো দিন মাথা ঠিক থাকে, খুব খেয়াল রাখি কে কত দিচ্ছে, টাকা হাতে রেখে দিই। ও যখনই দেয় ওকে দেখাই যে তুমি এটা দিয়েছো। কোনো দিন প্যাসেঞ্জার ওরাই দাঙ্গা লাগিয়ে দেয়। লাইন থাকতে থাকতে কেউ ছুটে আসে, কেউ ঠক্কর মেরেও আসে, আমাকে আগে দিন, আমার ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, আমি তো যাবো। আরপিএফ থাকে? হ্যাঁ, আরপিএফ, জিআরপি RPF এখন থাকে। ওখানে টলদার থাকে। তোমার বাড়িতে কে কে আছেন বাসন্তী? বাড়িতে বাবা আছে, মা আছে, এক ছোট দাদা আছে, মানে ওরা সবাই আমার থেকে বড়। দাদা দিদির বিয়ে হয়ে গেছে, বড়দা এসছে, আর ওর পিসির মেয়ে ও দিদি। আচ্ছা, নমস্কার। আর কে? পিসির মেয়ে? হ্যাঁ, পিসির মেয়ে দিদি। ওকে, তোমরা সবাই একসঙ্গে থাকো? না, আমি দাদা একসাথে থাকি, বাবা মা দাদা রায়দিঘিতে থাকে, ও, আরও একটা দাদা আর আছে নরেন্দ্রপুরে? তুমি নরেন্দ্রপুরে আমি বড়দার আমার দাদা সাথে থাকি। থাকো।
ওকে আর দিদি গড়িয়াতে থাকে। ওকে, গ্রেট গ্রেট, নাইস। তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে বাসন্তী? আমি প্রাইমারি টিচারের জন্য ডিএলএড পড়তে চাই। প্রাইমারি টিচার হতে চাও? হ্যাঁ, ইচ্ছে তো আছে, জানি না কত দূরে গিয়ে যেতে পারবো। তো সেই পড়াশোনাতেই খরচা করতে হ্যাঁ। চাও টাকাটা। তো তোমার এই টিকিট মাস্টারের কাজটা খুব একটা পছন্দ না? মানে না, করছি, এটা অনেক কষ্টের ব্যাপার। কারণ আমি যাই ভোর 4:10 ট্রেন ধরে 8 ঘন্টা ডিউটি দাঁড়িয়ে থাকতে হয়, কখনো পা ব্যথা করে, কখনো গিয়ে এদিক ওদিক ঘুরে একটু তোমাদের বসে। খাওয়া দাওয়া, টয়লেট সব ইত্যাদি আমাদের ঠিকঠাক সঙ্গে আছে? থাকে, খাওয়া দাওয়ার কাউন্টারের মধ্যে সব ব্যবস্থা আছে। তবু ওই যে কষ্ট দাঁড়িয়ে যে করতে হয়, ওটা বেশি কষ্ট হয়। এবারে কোনো গভর্নমেন্ট জব পেলে পরে, কারণ এটা তো গভর্নমেন্ট নয়, গভর্নমেন্টের আন্ডারে। contractual? হ্যাঁ, Central government-এর গভর্নমেন্টের under, but আন্ডারে, কিন্তু আমরা contractual। গভর্নমেন্ট নই। তা কোনো সরকারি চাকরি পেলে একটু সুবিধা হয়, এর জন্য আর কি চেষ্টা। আচ্ছা, ওকে, চলো বাসন্তী ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন হলো। আচ্ছা চলো নেক্সট, এটা আরো বড়। আছে নামলো আকাশ দুহাতে, আজ স্বপ্ন সুখী বাসন্তী তাড়াতাড়ি, বাসন্তী তাড়াতাড়ি, দিদি বলে দিয়েছে তাড়াতাড়ি, চলো চলো চলো, জলদি, এটা বড়, জলদি। জলদি জলদি। ভাঙা চাঁদ দেবে কি মানে না, সব 500 নয়, সব ধরে 500 মেরে দিচ্ছে। 10, 20, 50, 100 সব আছে কিন্তু। মধুরাত কত বাকি, মানে না মানে না মানে না দেরি মন হায়। আজ স্বপ্ন সুখী এটা একদম, এটা ছোটর দিকে, ছোটর দিকে, অনেক ছোট, অনেক ছোট। আছে নামলো আকাশ দুহাত। এটা অনেক বড়, এটা মাঝারি। আরে 10, 20 তো মারলেই না, হয়ে গেছে সব মারা। 50 সেকেন্ডে শেষ করে ফেলেছে খেলা। 3300 বাসন্তী স্কোর। এবার শম্পা, নমস্কার সুদীপ্তাদি। কতদিন হলো এই কাজটা করছো? 2023 থেকে এই 2026, 3 বছর। 3 বছর। এই কাজ শুরু করলে কেন? আমি আগে হাউসওয়াইফই ছিলাম, ঘরেই থাকতাম। বরের মানে হঠাৎ লকডাউনে চাকরিটা চলে যায়। কোথায় চাকরি করতেন? প্রাইভেট কোম্পানিতেই সার্ভিস করতো, তো হঠাৎ চাকরিটা চলে যায় লকডাউনের জন্য। ওই সময় অনেকেরই গিয়েছে সব রকমের কাজই। শুনতে পাই যে আমাদের ওখানে একটা পালপাড়া বলে ওখানটায় জায়গাটায় অনলাইন শপিংয়ের অফিস আছে, ওটা ওখানটায় গিয়ে কথা বলে বললো যে সাইকেলে করতে পারবে তো, তুমি মেয়ে হয়ে সাইকেল নিয়ে পারবে তো করতে? আমি যে হ্যাঁ পারবো। 2 দিন ট্রেনিং করিয়েছে, করার পর এবার আমি কিছুই চিনতাম না, মানে বারুইপুরে থাকি ঠিকই, কিন্তু কিছু রাস্তা অলিগলি কিছুই জানতাম না। রাত 10:30 বাজে, তখন বারুইপুর খোদার বাজারের ওখানটায় আমি ফোন করছি যে কোথায় লোকেশনটা একটু বলুন, আমি বাজারে দাঁড়িয়ে আছি। বলছে আপনার তো লোকেশন আছে, লোকেশন দেওয়া আছে আমার, আপনি লোকেশন ট্র্যাক করেই আসুন বলে ফোনটা কেটে দিয়েছে। ফের আমি ফোন করছি, বলছি দাদা আমি লোকেশন তো আছে, লোকেশন তো ভুলভাল দেখায় মাঝে সাঝে নেটওয়ার্কের প্রবলেমে, তো আপনি একটু বলুন না আপনি কোন জায়গাটায় আছেন, একটা কোনো জায়গার নাম বলুন বা ওষুধ দোকানের নাম বলুন যাতে আমি জিজ্ঞাসা করে যেতে পারি। বলছে না আমি ওসব কিছু বলতে পারবো না, আমার লোকেশন দেওয়া আছে, আসতে পারলে আসো, নেবো পার্সেলটা, নাহলে নেবো না, ক্যান্সেল করে চলে যাও। কিন্তু ক্যান্সেল করার একটা সিস্টেম আছে আমাদের, অর্ডার রিজেক্ট বাই কাস্টমার বলে একটা লেখা ওঠে, তাতে ক্লিক করলে আর কি ওখানটায় ওদের ফোনে মেসেজ যায়, ওই ওটিপিটা আমাকে বলতে হয়, বললে ওটা আমি যদি টাইপ করি তারপর কিন্তু পার্সেলটা ক্যান্সেল হবে। প্রিপেড পার্সেল আছে, এবার অফিস থেকেও আমাকে বলবে যে শম্পা প্রিপেড পার্সেল আছে, তুমি কেন ডেলিভারি করতে পারছো না? সব কিছু ভেবে আমি লোকেশন দেখে দেখে ঘুরে মানে গিয়ে যেখান দেখছি একটা জায়গায় লোকেশনটা আমার দেখাচ্ছে, তো আমি গিয়ে 2টো ছেলে গল্প করছে, আমি গিয়ে বলছি দাদা এরকম নাম আছে, দাদার পার্সেল আছে? তখন দুজনে হাসাহাসি করে বলছে তোর পার্সেল আছে। মানে আমিও অবাক, মানে ওনারই যে পার্সেল হবে আমিও বুঝতে পারিনি। এরকমভাবে বলছে হ্যাঁ বলুন তো কি পার্সেল আছে, দিন তো, বড্ড ফোন করে জ্বালাচ্ছেন। আর যে আপনি যদি পার্সেলটা নেন তাহলে আমি খুব উপকৃত হব, এরকমভাবে মানে আমার রাগটা তো আর আমি দেখাতে পারবো না ওনাকে, তো বলছে ঠিক আছে দিয়ে দাও বলে এবার পার্সেলটা দিলাম, ওটিপি নিলাম, তখন বাজে দিদি 11টা।
এবার ওখান থেকে সাইকেল নিয়ে অফিসে যেতে হবে, পালপাড়া অফিসে গিয়ে টাকা জমা দিতে হবে, তারপর আমার বাড়ি আসতে হবে। আর বৃষ্টির সময় তো এমন এমন জায়গা আছে দিদি, এতটা জল হাঁটুর উপর অবধি, পার্সেলগুলোও ভিজে যাচ্ছে, মানে অ্যাড্রেস বোঝাও যাচ্ছে না যে আমি কি করে, মানে যেটা দেবো, সবার তো পার্সেল একটা জায়গায় থাকে, এবার ফোনে নাম আছে কিন্তু পার্সেল থেকে উঠে গেলে আমি কি করে বুঝবো। সাইকেল নিয়ে যাচ্ছি, জলের মধ্যে সাপ যাচ্ছে দিদি, আমিও যাচ্ছি। এবার আমি যে ভয় পেয়ে যে ছেড়ে দিয়ে সরে যাব, পার্সেলগুলো ভেজে যাবে, সব পড়ে যাবে জলের মধ্যে। বৃষ্টির সময় তো খুবই অসুবিধা হয় ডেলিভারি করতে। দুটো বাচ্চা আমার, দুটোই সিজার হয়েছে, তা ওরা অত সাইক্লিং করতাম বলে একটু শারীরিক প্রবলেম হয়েছে, তো ডাক্তার দেখিয়ে বলছে সাইকেলটা একটু কম চালানো, কিন্তু আমার তো ওটা করতেই হবে। আমি আমার হাজব্যান্ড মিলে ঠিক করলাম যে স্কুটি নেব, তো টাকাও সেরকম আমাদের কাছে ছিল না, তো বাবা তারপর আমরা দুজনে মিলে যেটুকু জমানো ছিল 11,500 টাকা মতো, শেষে বললাম যে আমার মানে বিয়ের সময় যে গয়নাগুলো দিয়েছে সেই গয়নাগুলো বন্ধক দিয়ে টাকা কিছুটা নিয়ে চলো স্কুটিটা কেনা হোক। বাপের বাড়ি তো সবাই বকছে, বলে ওটা তোর 1 লাখ টাকার গয়না, ওটা তোর কত টাকার গয়না, তুই কেন করলি, আমাকে তো একটু জিজ্ঞাসা করলি না। মানে সবার প্রশ্ন একটাই দিদি, যে তুই দুটো মেয়ে আছে, তুই ছাড়াতে পারবি তো? মানে শুধু আমার দিদিও পর্যন্ত বলেছে, যেদিন দিতে যায় তার আগের দিন সেই দিনও ফোন করেছে যে তুই ভেবে কাজটা করছিস তো। আমি বলছি যা হয় হবে, ডেলিভারি করে আমি এটা করব। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও শম্পা, কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আমার সোনার জিনিসগুলো ছাড়াবে। তারপর তো দুটো মেয়ে আছে, পড়াশোনার কাজে তো লাগবেই। ওকে, মেয়েরা এসছে কেউ? ওই যে আমার মেয়ে আর হাজবেন্ড। ও হাই, ও কি ছোট মেয়ে না বড় মেয়ে? ওটা বড়, ছোটটা 7 বছর বা আসতে পারেনি। মানে আমার মা 1 লাখ টাকার লক্ষ্মী লাভের মানে পুরনো যে এগুলো হয় না দিনের বেলা, সেগুলো পর্যন্ত বাড়িতে বসে বসে দেখে। মানে আমার মার জন্যই এখানে আসা, বলছে তুই এত কাজ করিস, এত জায়গায় দৌড় বেড়াস, আর 1 লাখ টাকার লক্ষ্মী লাভে যেতে পারিস না, একটু যা, আমার খুব ইচ্ছা আমি দেখি। এবার আমি বলেছি মা অডিশন দিয়েছি, এরকম দিয়েছি, বলছে আমি যাব। এবার মা আসবেও বলেছিল, আসতে পারেনি। নো প্রবলেম, মা দেখবেন, টিভিতে তো দেখছেন এখন। হ্যাঁ, তোমাকে তো প্রচন্ড ভালোবাসে আমার মা। থ্যাংক ইউ, আমার প্রণাম জানিও। ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 60 সেকেন্ড সময় শুরু এখন। এটা ছোটর দিকে আছে, অনেক ছোট, অনেক ছোট। একটু চেপে মেরো যাতে বোঝা যায় এটা বেশ বড়। মা তাড়াতাড়ি, মা তাড়াতাড়ি। অনুষ্কা চিন্তিত, তাড়াতাড়ি করো, এটা ছোট ছিল। আচ্ছা দেখে মারো সাইজ, এটা তো একদমই ছোট, মানে পুচকে। এটা বড় আছে বেশ, এটা ছোটর দিকেই আছে, ছোটর দিকে বড়। আশিক রাজা নয় রে সোজা। ওকে, 59 সেকেন্ডে শেষ করেছে খেলা। 2430 সম্পার স্কোর। কাছাকাছি আছো সবাই, গানের রাউন্ড জমবে আজকে। শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই তো সেই মেয়েটা, চিনতে পেরেছি আজকে আমি এখানে। এ রোজ শিয়ালদা স্টেশনে আসে, প্রায় দিন আমার সাথে ঝামেলা করে। কি নিয়ে ঝামেলা করে? 20 টাকার নোট দিয়ে বলে আমি 200 টাকা দিয়েছি। আর
ট্রেন ছাড়ার একটু আগে এসে সবার আগে এসে বলে টিকিট আমাকে দিতে হবে। আমি? হ্যাঁ তুমি তুমি প্রায় দিন আসো এসে আমার সাথে দোকানে হাঙ্গামা করো। আমি প্রায় সময় 20 টাকা নোট দিয়ে বলো কি আমি 200 টাকার নোট দিয়েছি। এইভাবে বলি না, এইভাবে আমি বলতেই পারি না। তাহলে কেমন ভাবে বলো সেটা বলো। আমি বলি 20 টাকার নোট দিলাম 200 টাকা বলে, 50 টাকার নোট দিয়েছি কি 500 টাকা বলে। এটা বলতে পারি, কিন্তু ওরকম কথা আমি কখনো বলি না, ওরকম কাজও আমি কখনো করি না। বলে এরকম বলেই ঝগড়াটা বাড়ায়। ধরা পড়ে গেছো, ক্যাচ কটকট। কান ধরে টেনে আজকে নিয়ে যাবে বাসন্তী, গিয়ে জিআরপির হাতে জমা করে দেবে। ছাড়বো না আজকে, আমি তোমাকে নিয়েই যাবো। হ্যাঁ, আমাকে সোজা টেনে নিয়ে চলে যাবে, যাতে আমাকে টিকিটের লাইনে দাঁড়াতে না হয়। একদম টানতে টানতে নিয়ে চলে যাবে। অসভ্য মেয়ে, তুই টিকিট কাটিস না? কাটি তো, আমি সে অভিনয় করছি, অভিনয়ের জন্য তো আমি টাকা পাই। হ্যাঁ, তো আমি এখন টিকিট কাটা শুরু করেছি। শুরু করেছিস? তো প্রতিদিন অত সকালবেলা অত ভিড়ে অত লাইনে দাঁড়াতে ইচ্ছা করে বলো? তাই একটু মাঝে মধ্যে একটু এদিক ওদিক আর কি। বুঝেছো বাসন্তী? বুঝতে পেরেছি। তুমি কাউকে খুঁজে পেলে না গো? কিসের জন্য রে? খুঁজে খুঁজে ওকে পেলে শিয়ালদা থেকে? তো যেখানেই যাবি ওর হাত থেকে তো রেহাই নেই, বাসন্তীর হাত থেকে রেহাই নাই। আপাতত ওর কাছে তোর না গেলেও চলবে, তোকে শিউলির পাশে যেতে হবে। একটা যদি গাড়ি বুক করতে পারি না, তাহলে আর এইসব ট্রেন নিয়ে এসব কি টিকিট কি তো ঝামেলা থাকবে না। বুক করতে হবে না, তুমি চলে এসো, আমি তোমায় নিয়ে যাবো। ওরে বাবা, পাতলো ফাঁদ আর শিউলি টপ করে পাটা দিল ফাঁদে। এই শিউলিদি, এই স্টুডিও থেকে সব খালি কতক্ষণ লাগবে? তোমাকে আমি নিয়ে যাবোই না ওখানে, ওখানে গেলেই তো বাঘে খেয়ে নেবে। আরে ওখানে আমার বাড়ি গো, আমাকে টপকে আবার অন্য কেউকে নাকি খাবে। শোনা, আমার কাছে না দুটো ছোট ছোট গ্যাস সিলিন্ডার আছে, গ্যাসটা ভরতে পারছি না। বুঝতে পারছো না? তাহলে আমাদের অফিসে নিয়ে এসো, আমি গ্যাস ভরে দেবো। বিনা পয়সায় কিন্তু, হ্যাঁ পয়সা পাবে না। ও রেল স্টেশনে গিয়ে ঝামেলা করে টিকিটের জন্য, আবার গ্যাসের দোকানে গিয়ে ঝামেলা করবে গ্যাসের জন্য। হ্যাঁ, ও ঝামেলাবাজ মেয়ে। এবার দেখো তোমরা কোলে বসাবে ওকে না অন্য কিছু ব্যবস্থা করবে। কিন্তু কিউট আছে একটু। এই যে আমার দিদিকে তো দেখতে পাচ্ছ, অনেক দিন ধরে অনেকবার দুটো ছোট ছোট সিলিন্ডার নিয়ে ঘুরছে, কিন্তু গ্যাস ভরতে পারছে না। আমাকে কল করবে তো, আমি তো আরে গিয়ে কানে ঝুলি নিয়ে ঘুরছে, তুমি একটু দেখো। এইটাকে বলে ডিজাইনার গ্যাস সিলিন্ডার। না আর বেশি গ্যাস দিয়ে লাভ নেই, কোথায় যাব? শিউলি দি, তুমি আমার পাশে চলে এসো। যাই। চলো। রেডি তোমরা গানের রাউন্ড খেলার জন্য? প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। যারা ঘরের খোকা ঘরে যা, চ্যালেঞ্জ মুভির গান আছে। গানটা তো বলতে হবে, আমি তো সিনেমার নাম জানতে চাইনি। বলো বলো একটু বলো। যারা ঘরের খোকা ঘরে ফিরে যা, যা করার আছে করে, এটাই হবে। শোনো, তোমার কুলু হচ্ছে সালির ভাই। সেকেন্ড হিন্ট বাজাবো, এই গানেরই সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য। বলো শম্পা। চ্যালেঞ্জ নিবি না শালা, চ্যালেঞ্জ নিবি না শালা। লক করবো। সারদা বাসন্তী থার্ড হিন্ট শুনবে, ওটাই হবে ওটাই হবে। মনে হচ্ছে।
শুনে নি গানটা। টাকা পেয়ে গেছে শম্পা। 3430 শম্পা স্কোর এখন। আর শিউলি 100 টাকা মাইনাস হয়ে গেল, 1300 হয়ে গেল তোমার স্কোর। সেকেন্ড গানে যাই। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখব। বলো শম্পা। না না না, কাছে এসো না, মায়াবী এই রাতে। এই উত্তরটা লক করব। কেউ চ্যালেঞ্জ করবে শম্পার উত্তর? শুনে নি গানটা। না 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 কাছে এসো না, আরে না কাছে এসো না, মায়াবী এই রাতে। এসো কাছে আরো কাছে থাকো সাথে, না 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 ভুলবো না না কোনো চলো নাতে না 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 না, না করো না 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 না, না করো না, মায়াবী এই রাতে এসো কাছে শম্পা আবার উত্তর দিয়ে দিয়েছে সঠিক। থাকো সাথে। আবার পেয়ে গেছে 1500 টাকা। 4930 শম্পার স্কোর। এখনো 3টে গান বাকি, আর এরপরে যার হাইয়েস্ট স্কোর থাকবে সে খেলবে বাম্পার লক্ষ্মী রাউন্ড। সুতরাং আজকে বাম্পার লক্ষ্মী রাউন্ড কে খেলছে সেটাও জানা বাকি। 3 নম্বর গান যাই। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। গা ছমছম কি হয় কি হয়।